অবশেষে শুরু হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে। একের পর এক পদত্যাগের ঘটনা শুরু হয়ে যাবে এবং সেটা ফেব্রুয়ারিতেই শুরু হয়ে যাবে। একেবারে স্পেসিফিক 3 জনের পদত্যাগের খবর আজকে সারা দিন যেভাবে টক অফ দ্য কান্ট্রি হয়েছে, সেই ব্যাপারটা আরো বেশি আলোচিত হবে, আরো বড় আকারে ঘটবে পদত্যাগের ব্যাপারগুলো। সেরকম আলোচনায় চতুর্দিকে চলছে এবং সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দৈনিক আমার দেশ পত্রিকা হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকা এই পত্রিকা অনেকদিন বন্ধ থাকার পরে তো কদিন আগেই শুরু হয়েছে পত্রিকাটি। মাহমুদুর রহমান বিদেশে ছিলেন, পালিয়ে বিদেশে ছিলেন। 5 আগস্টের বিপ্লবের পরে তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আবার তিনি জেলেও গিয়েছিলেন, জেল থেকে আবার মুক্তিও পেয়েছেন। আমার দেশ পত্রিকা আবার শুরু হয়েছে। আমার দেশ পত্রিকা সবাই আমরা ভাবতাম যে আমার দেশ পত্রিকা অনেকটা বিএনপি পন্থী পত্রিকা, বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করে এই পত্রিকা। কিন্তু 5 আগস্টের বিপ্লবের পরে আমার দেশ পত্রিকার বিভিন্ন কর্মকাণ্ড অনেকটা জামাতপন্থী মনে হচ্ছে। বিএনপির লোকজন বিব্রত এবং বিরক্ত আমার দেশ পত্রিকার বিভিন্ন কার্যক্রমে। জামাতকে স্পন্সর করা, জামাতকে সহায়তা করা এবং বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দেশ পত্রিকা বিভিন্ন রকমের ভূমিকা রাখছে, এরকম সমালোচনা বিভিন্ন দিকে শোনা যায়। কিন্তু সত্য মিথ্যা সেটা বাস্তবতা পর্যবেক্ষণ করে গবেষণা করে হয়তো বের করতে হবে। সে আমার দেশ পত্রিকা আজকে একটা খবর করেছে 3 উপদেষ্টার পদত্যাগ নিয়ে। 3 উপদেষ্টার পদত্যাগে 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই পদত্যাগ করছেন। পদত্যাগ করে তারা নতুন যে ছাত্রদের দল হচ্ছে সেই দলের দায়িত্ব নিচ্ছেন, এমনটাই আমার দেশ পত্রিকা বলেছে। অন্য ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সব থেকে বিতর্কিত উপদেষ্টা, যিনি বিভিন্ন সময় বিভিন্ন তত্ত্ব জাতির কাছে তিনি দিতে চান এবং দিতে গিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেন। কদিন আগেই তিনি বাংলাদেশপন্থী বলে স্বাধীনতার পক্ষের শক্তিগুলোকে অ্যাভয়েড করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আবার দেখা যাচ্ছে একদিন আগেই তিনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কতটুকু তিনি গ্রহণ করবেন, কতটুকু গ্রহণ করবেন না, এরকম একটা তাত্ত্বিক বিশ্লেষণ ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সেই মাহফুজ আব্দুল্লাহ তিনি জুন নাগাদ, এবছরের জুন নাগাদ পদত্যাগ করবেন এমন আভাস দিচ্ছে আমার দেশ। 15 ফেব্রুয়ারির মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম পদত্যাগ করছেন। পদত্যাগ করে নতুন যে দল সেই দলের দায়িত্ব নিচ্ছেন এমন খবর তারা নির্দিষ্ট করে দিয়েছে। যদিও এই খবরটা নতুন কোনো খবর না, এটা পুরাতনী খবর। আমরা বহুবার বলেছি যে তারা পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেবেন। পদত্যাগ করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর আসলে নাই, কারণ বিভিন্নভাবে এত বেশি সমালোচিত হয়েছে নতুন দল গঠন এবং নতুন দল গঠনে সরকারের সহযোগিতা করা, সরকারের ব্যাকআপে নতুন দল কিংস পার্টি হচ্ছে, সরকারে থেকে তারা দলের কার্যক্রম পরিচালনা করছে, বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, হেলিকপ্টারে কম্বল বিতরণ করছে, সরকারের টাকা খরচ করে, সরকারের কোষাগার ফাঁকা করে, এরকম নানা রকম সমালোচনার মুখে এবার তারা সত্যি সত্যি পদত্যাগ করছেন, তেমন খবর আমার দেশ দিচ্ছে। কিন্তু সেই খবরটাকে আবার অস্বীকার করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি আজকে গণমাধ্যমের সঙ্গে কথা বলে, অস্বীকার মানে এক ধরনের স্বীকারই, কিন্তু অস্বীকারের ধরনটা একটু অন্যরকম। তিনি অস্বীকার করে বলেছেন যে এখন পর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত আমি কিংবা আসিফ কেউই নেইনি। তিনি বলার চেষ্টা করেছেন এখন পর্যন্ত, অর্থাৎ আজকে পর্যন্ত তারা পদত্যাগের সিদ্ধান্ত নেননি। যদি পদত্যাগের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তারা পদত্যাগ করবেন। পদত্যাগ আদৌ করবেন কিনা, পদত্যাগের বাস্তবতা আছে কিনা সেটা বলেছেন যে যদি দল গঠনে আমরা অংশগ্রহণ করি তাহলে অবশ্যই আমরা পদত্যাগ করব, তবে এখন পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। অর্থাৎ আমার দেশকে তিনি আবার প্রশ্নবিদ্ধ করেছেন যে এত বড় একটা খবর, এত বড় সেন্সিটিভ একটা খবর, আরো সতর্ক হয়ে খবরটা করা উচিত ছিল। আমার দেশ কি সতর্ক হয়ে খবর করবে সেটা অন্তত আমি বুঝতে পারিনি। কারণ হচ্ছে যে তারা যে পদত্যাগ করবেন, আমার দেশ শুধুমাত্র একটু বেশি করে
ভিতরে ইনফরমেশন দিয়েছে, ভেতরের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্নভাবে, বিভিন্ন সোর্সে হয়তো তারা পেয়েছে। তারা নির্দিষ্ট দিনক্ষণও বলেছে যে 15 ফেব্রুয়ারির মধ্যে তারা পদত্যাগ করবেন। আমার দেশ কিন্তু বলেনি আজকে তারা পদত্যাগ করবেন। সুতরাং তারা আজকে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি, এই যুক্তি আসলে ধোপে টেকে না। তারা পদত্যাগ করছেন, পদত্যাগ করার পরে কি পদে অধিষ্ঠিত হচ্ছেন তারা দলে, সেগুলোও কিন্তু গণমাধ্যমে খবর হচ্ছে। শোনা যাচ্ছে নাহিদ ইসলাম নতুন যে দল, সেই দলের একটা আহ্বায়ক কমিটি হবে, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে সব থেকে বড় ভূমিকা পালন করবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি ভূমিকা পালন করবেন সেটা এখনো স্পষ্ট নয়। আহ্বায়ক কে হবেন সেটাও এখনো স্পষ্ট নয়। আহ্বায়ক কোনো বড় কেউ হবেন কিনা, সিনিয়র কেউ হবেন কিনা, নাকি ছাত্রদের মধ্য থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক হবেন, নাহিদ ইসলাম সদস্য সচিব হবেন, নাকি আহ্বায়ক হবেন মাহফুজ আব্দুল্লাহ, তার জন্য পদটা রেখে দেওয়া হবে, তিনি জুন নাগাদ পদত্যাগ করে, অর্থাৎ আরেকটু পরে পদত্যাগ করে তিনি ওই জায়গাটায় আসীন হবেন মুরব্বী হিসেবে, মাতব্বরি করার জন্য সেখানে অধিষ্ঠিত হবেন। সেই ব্যাপারগুলো অবশ্য ভবিষ্যতই বলে দেবে। কি ঘটবে সেটা ভবিষ্যৎ বলে দিলেও একটা ব্যাপার কিন্তু এখন স্পষ্ট, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বারবার বলা হচ্ছিল সরকার নতুন ছাত্রদের নতুন দল গঠনে সহযোগিতা করছে, সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এই দলের কার্যক্রম চলছে, এটা চলতে পারে না, এতে সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। সরকার যে নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এটা স্পষ্ট। কিন্তু এই যে পদত্যাগের খবর, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের পদত্যাগের খবর, মাহফুজ আব্দুল্লাহর পদত্যাগের খবর আমার দেশ দিল, শুধু কি এখানেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটা আরো বড় ব্যাপক পরিসরে যাবে? বেশ কিছুদিন থেকে আলোচনা চলছে যে এই সরকারের সব উপদেষ্টাই পদত্যাগ করবেন, এই সরকার থাকছে না, অন্তর্বর্তীকালীন সরকার থাকছে না, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কারণ এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকার ব্যর্থ হয়েছে প্রতিটা ক্ষেত্রে, গত 6 মাসে প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। যদিও এই সরকারের যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, তিনি এই সরকার প্রতিটা ক্ষেত্রে সফল হয়েছে এমন দাবি করার চেষ্টা করেছেন গতকালের সংবাদ সম্মেলনেও। তার দাবির পেছনে প্রায় কোনো গ্রহণযোগ্য যুক্তি তিনি উপস্থাপন করতে পারেননি, কিন্তু তিনি দাবি করেছেন যে সব ক্ষেত্রেই সরকার সফল হয়েছে। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট যে সব ক্ষেত্রে সরকার সফল হয়েছে, এটার ঠিক রিভার্সটা সত্য। সব ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, প্রশাসন, সব ক্ষেত্রেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই কারণেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই পদত্যাগ করবেন, সবাই পদত্যাগ করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, এই আলোচনা অনেক দিন থেকে চলছে। এই আলোচনার মাঝেই গতকালকে আমরা দেখেছি অ্যাটর্নি জেনারেল একটা নতুন তত্ত্ব দিতে। তিনি বলেছেন সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নেই, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং রাষ্ট্রপতি চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নতুন করে সংবিধানের আলোকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে শপথ গ্রহণ করাতে পারেন নতুন করে। অর্থাৎ আরেকটা শপথ গ্রহণ যে আসছে সেই আভাস কিন্তু অ্যাটর্নি জেনারেল দিয়েছেন। শুধুমাত্র তিনি এটা বলেননি যে নতুনরা সরকারে অধিষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে যে একে একে উপদেষ্টারা সবাই পদত্যাগ করবেন। পদত্যাগ করার পরে যেটা হবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। এই সরকার যেহেতু নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, সবাই অভিযোগ করছেন বিএনপি সব থেকে, এখন আওয়ামী লীগ তো নির্বাসিত, বিএনপি সব থেকে বড় দল, আওয়ামী লীগও দাবি করছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে, এই সরকার প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে, এক ধরনের রাজনীতি শুরু করেছে। সেটা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বোঝাই যায়। শেষ পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। যদিও অনেক আগে থেকেই আলোচনা চলছিল যে এই সরকার ফেব্রুয়ারির মধ্যেই বিদায় নেবে এবং নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। যে আলোচনাগুলো চতুর্দিকে চলছে সেই আলোচনাগুলো সত্য হচ্ছে কিনা, আমার দেশ আজকে যে আভাসটা দিল সেই আভাসটা আরো বড় পরিসরে সত্য হতে চলেছে কিনা সেটা আমরা কদিন অপেক্ষা করলেই জানতে পারবো, বুঝতে পারবো। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হতে চলেছে? একদম প্রথমে আমি আমার ভিডিওগুলো এখনো চ্যানেলে আছে, আমি তখন বলেছিলাম যে আমাদের ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়ার যে সিদ্ধান্তটা ছিল, 3 জন ছাত্রের, প্রথমে 2 জন পরে আরো 1 জন, এটা কোথাও না কোথাও ছাত্রদের একটা রং ডিসিশন ছিল। তারপরে তারা
সম্ভবত এখানে কি চলছে, সরকারের ভেতর কি ঘটবে, কোনো ষড়যন্ত্র তত্ত্ব হতে পারে, নানান জিনিসকে ক্যালকুলেশন করে তারা তাদের প্রতিনিধি দিয়েছিল। কিন্তু 6 মাসের মাথায় এসে আমরা এখন শুনছি ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক উপদেষ্টা আসিফ এবং নাহিদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন। এরপর পদত্যাগ করবেন উপদেষ্টা মাহফুজ। আর এই খবরটা আপনার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, আর ঘটনা কিন্তু সত্য। তো কেন হঠাৎ করে উপদেষ্টা আসিফ, নাহিদ এবং মাহফুজ তারা আপনার এই পদত্যাগ করতে যাচ্ছে সমালোচনার মুখে? না, আজকে হচ্ছে জানুয়ারির 30 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ অথবা 2 তারিখ একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ঘোষণাটা হচ্ছে ছাত্ররা নিজের একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আর সরকারের সমালোচনা করে বিএনপি বলছিল যে আপনারা সরকারের মধ্যে একটা গ্রুপ রেখা কিংস পার্টি বানাচ্ছেন। আবার উপদেষ্টা পদে থেকে আসিফ, নাহিদরা বা মাহফুজরা কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্ট হইতে পারবে না, এটা হচ্ছে সংবিধানের একটা রুলস। তো সেই জায়গা থেকে তারা নিজেদেরকে পদত্যাগ করার পর তারা উপদেষ্টা পদ থেকে সরে গেল। তখন তারা গিয়ে রাজনৈতিক দলে আপনার জয়েন করতে পারবে, আগামীতে নির্বাচন করতে পারবে, এমপি হইতে পারবে। তো রাজনৈতিক পালাবদলে আপনার জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার একটা নতুন রাজনৈতিক দল আগামী মাসে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আর বলা হচ্ছে যে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যেই দল ঘোষণা আপনার সম্ভবত করবে। তো এর আগেই আপনার সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম। তা আমরা কোথায় রেফারেন্স পাইলাম? রেফারেন্সটা হচ্ছে দৈনিক আমার দেশ পত্রিকার একটা প্রতিবেদনে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন আপনার নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের যে গঠনতন্ত্র সেটার কাজ চলমান রয়েছে। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বেই রাজনৈতিক দল গঠন করে নির্বাচন যদি যাওয়া হয়, বিএনপি সরকার এই সরকারের অধীনে আপনার নির্বাচন তারা মানবে না, তারা অন্তর্বর্তী সরকার চাইবে। এর পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম বলছিলেন যদি তিনি রাজনৈতিক দলে যোগই দেন তাহলে প্রথমে তিনি সরকার থেকে বের হয়ে যাবেন। আর এ নিয়েই যখন আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম যে উপদেষ্টাদের পদত্যাগের ঘোষণা চলে আসছে। আর জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা বলছে আন্দোলনের শুরু থেকে প্রথম সারির নেতৃত্বে ছিল নাহিদ, আর সেই সঙ্গে ছিল আপনার কি বলা হয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফা, মানে শেখ হাসিনার পতনের যে এক দফা সেটার ঘোষকও ছিল নাহিদ। তো আপনার জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠক হয়েছে, সেখানে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছে যে অন্তর্বর্তী সরকারে থাকা যে উপদেষ্টারা আছে তাদের পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা উচিত। তো আমরা মনে করি যে সরকারকে প্রেসার ক্রিয়েট করতে হলে নিজেদের লোকদেরকে সরকারে রাখা যাবে না। কেন? ধরেন এখন যখন সার্জিস হাসনাতরা কোন একটা বিষয় নিয়ে কথা বলে সরকারকে সমালোচনা করে, তো সরকার তো তাদের লোকই। আর ডাইরেক্ট উপদেষ্টা আসিফ, নাহিদ আছে, তারা চাইলে অনেক কথা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ তারা পার্ট অফ সরকার। তারা কোনো কথা বললে এটা নিয়ে পাশের দেশ বা অন্যান্য দেশ মন্তব্য করার সুযোগ আছে, কিন্তু তারা যখন এই সরকারি পদে না থেকে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বক্তব্য দিতে পারে, এটা নিয়ে কিন্তু পাশের দেশ কোনো কথা বলার ওই রকম সুযোগ নেই। তো যাই হোক, যতটুকু আমরা বুঝতে পারছি ছাত্রদের এই রাজনৈতিক দল শক্তভাবে মাঠে আসতে যাচ্ছে, আর আসিফ এবং নাহিদ খুব শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।